একটি নৌকা বিশাল একটি সাগরে ভেসে চলে। কখনো যাত্রীদের বা কখনো বিশাল বস্তুকে নিজের সাথে বহন করে নিয়ে চলে, এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেয়। এই নৌকা কখনো সাগরে আটকে পড়ে বা কখনো ডুবে যেতেও পারে, কিন্তু এই নৌকা তখন ডুবে যায় না যখন এর আশেপাশে অধিক মাত্রায় জল থাকে। এটা তখন ডুবে যায় যখন ও নিজের আশেপাশের থাকা জলকে নিজের ভেতরে প্রবেশ করতে দেয়। যখন আস্তে আস্তে এই জল প্রবেশ করতে থাকে, নৌকা ভারী হতে থাকে আর আস্তে আস্তে ডুবে যায়। এটা আমাদের কাছে একটা শিক্ষা। হতেই পারে আমাদের এই সংসারে, আমাদের জীবনে আশেপাশে অনেক বেশি মাত্রায় নেতিবাচক শক্তি থাকবে, ঈর্ষা থাকবে, বিদ্বেষ, ঘৃণা বা ভয় থাকবে, কিন্তু মনের এই নৌকা শুধু তখনই ডুববে যখন আপনি এই নেতিবাচক শক্তিকে নিজের ভেতরে প্রবেশ করতে দেবেন। মনে রাখবেন, এই নেতিবাচক শক্তিকে কখনো নিজের মনে প্রবেশ করতে দেবেন না। প্রবেশ করলেও তাহলে যেন সে সেখানে কোনো স্থান না পায়। শুধু এই বিষয়টা খেয়াল রাখলে আপনার মনের এই নৌকা জীবনের এই সাগরে সব সময় ভেসে থাকবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আপনারা সবাই একটা গাছের পাতাকে দেখুন। যতক্ষণ পর্যন্ত গাছের সাথে, মানে গাছের ডালের সাথে জুড়ে থাকে, সে সবুজ থাকে, বাতাসের সাথে সে নড়তে থাকে। যতক্ষণ পর্যন্ত ও সূর্য থেকে পাওয়া রশ্মির শক্তি গাছে পৌঁছে দেয়, ততক্ষণ ও ডালের সাথে যুক্ত থাকে। কিন্তু যখন সেই পাতা শুকিয়ে যায়, তখন তার কোনো গুরুত্ব থাকে না। সেই পাতা গাছের ডালে এবং বৃক্ষের কাছে বোঝা হয়ে থেকে যায়। এবং এমন এক সময় আসে যখন সেই ডালটি শুকনো সেই পাতাকে পরিত্যাগ করে। এটাই আমরা এই প্রকৃতিতে দেখি এবং এটাই হলো সত্য। আর এটাই আমাদের জীবনে খুব বড় একটা শিক্ষা। যদি আপনিও নিজের জীবনে নিজের আপনজনদের কাছে বোঝা স্বরূপ হয়ে দাঁড়ান, তাহলে তারা আপনাকে যতই ভালোবাসুক না কেন, ওনারা যদি নাও চান, তাহলেও এমন এক দিন আসবে যখন আপনার আপনজন আপনাকে পরিত্যাগ করবে। সেই জন্য সবসময় আত্মনির্ভর হয়ে ওঠার চেষ্টা করুন, নিরন্তর পরিশ্রম করতে থাকুন, কারোর ওপর বোঝা হয়ে থাকবেন না, বরং তার সাথে মিলে দায়িত্ব পালন করুন। এমনটা করবেন, তাহলে আপনার সম্মানও বজায় থাকবে এবং সম্পর্কের মধ্যে আপনার মূল্যও বজায় থাকবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। চলেছে এই মন দুঃখে ভরে উঠবে, মনে প্রশ্ন আসতেই থাকে যার উত্তর আমরা পাই না, নিজেদের লক্ষ্য বুঝতেই পারি না। এইভাবেই আমাদের জীবনেও যদি এমন কিছু হয় যা অত্যন্ত দুঃখজনক, যদি এমন কোনো কঠিন অধ্যায় আপনার জীবনে আসে, থামবেন না। তা হলো আপনার জীবনের কাহিনীর একটি যন্ত্রণাদায়ক, দুঃখজনক অধ্যায় মাত্র। শেষ পর্যন্ত এই কাহিনীতে টিকে থাকুন, কর্ম করতে থাকুন। আপনি বুঝতে পেরে যাবেন যে এই কঠিন পরিস্থিতি আপনার জীবনে কেন এসেছিল। আপনি শিক্ষাও লাভ করবেন এবং লক্ষ্যও লাভ করবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মুক্তোর এই মালা দেখতে কত সুন্দর হয়, তাই না? যিনি ধারণ করেন তাকেও এটা শীতলতা প্রদান করে, আর যে ব্যক্তি দেখে তার চোখও এই দৃশ্য দেখে শান্তি উপলব্ধি করে। কিন্তু ভাবুন, যদি এমন কিছু হয় যে সুতো দ্বারা এই মুক্তোর মালা তৈরি হয়েছে সেটা কেউ ছিঁড়ে দেয়, তাহলে এই মুক্তোর মালা ছিঁড়ে যাবে আর সমস্ত মুক্তো মাটিতে পড়ে যাবে, ছড়িয়ে পড়বে।
তখন কি আমরা এটা ভাববো যে এটা তো মাটিতে পড়ে থাকা বস্তু, এটা আমি তুলব না? ভাববো না, তাই না? আমরা নিচু হয়ে একটা মুক্তো কুড়িয়ে নিই এবং আবার এদের সুতোর মধ্যে প্রবেশ করাই। কেন? কারণ এই মুক্তো হলো বহুমূল্য। এতে কোনো সন্দেহ নেই যে এই মুক্তো হলো বহুমূল্য। কিন্তু এর থেকেও অনেক বেশি বহুমূল্য হলো আমাদের জীবনে আমাদের সম্পর্ক, আমাদের বন্ধু বান্ধব। এই সম্পর্কেও কখনো কখনো বিবাদ হয়, মনোমালিন্য হয়, এগুলোও ছড়িয়ে যায়। আর সেই সময় এই মুক্তোর মতোই নত হয়ে আমাদের এই সম্পর্কগুলিকে হাতে তুলতে হবে, এদের জুড়তে হবে, এদের আগলে রাখতে হবে, কারণ এদের থেকে বহুমূল্য আর কিছুই নেই। আর যদি এই কাজটা আপনি শিখে নিতে পারেন, তাহলে আপনার জীবনের এই সম্পর্ক, এই বন্ধুত্ব সবসময় আপনাকে বল প্রদান করবে, আনন্দ প্রদান করবে। আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সুখ এবং দুঃখ এই দুই হলো আমাদের জীবনের অবশ্যম্ভাবী এবং গুরুত্বপূর্ণ অঙ্গ। আমাদের সকলের জীবনে কখনো সুখও আসে, আবার কখনো দুঃখও আসে। আমরা সবসময় ভাবি আমরা কিভাবে সুখ লাভ করব, কিভাবে আমরা দুঃখ থেকে দূরে থাকতে পারি। আর এই জীবনে যা কিছুই ঘটুক না কেন, সে সব কিছু আমরা সুখ এবং দুঃখের মাপদণ্ডে মেপে থাকি। এবার এখানে একটা ছোট্ট বিষয় আছে। এটা ভেবে দেখতে হবে যে কে আসলে সুখী ব্যক্তি। সুখী ব্যক্তি হলেন তিনি যিনি নিজের জীবনে নিজের কর্মের বিশ্লেষণ করে থাকেন, সেই বুঝে পদক্ষেপ নেন। উনি কি করতে চলেছেন সেটা উনি জানেন। আর যদি ওনার কোনো দোষ থাকে বা ভুল থাকে, তাহলে সেগুলো শুধরে নিয়ে এগিয়ে চলেন। সেই জন্য উনি সুখী হন। অন্যদিকে যে ব্যক্তি দুঃখী, তিনি কি করেন? তিনি নিজের উপর নয়, অন্যের উপর নিজের নজর রাখেন যে তিনি কি করছেন, কিভাবে কর্ম করছেন। ওনারা অন্যের নিন্দা করেন, অন্যের সাফল্য দেখে ঈর্ষা করেন, ক্রুদ্ধ হয়ে যান, ওনাদের বাধা দিতে চেষ্টা করেন। সেই জন্যই তো ওনারা দুঃখী হন। এই সংসারে এমন অনেক ব্যক্তি আছেন যারা এই কারণে দুঃখী নন যে তাদের জীবনে দুঃখ আছে। তারা এই কারণে দুঃখ পান কারণ অন্যের জীবন অনেক বেশি সুখের। দেখুন, শেষ পর্যন্ত আপনাকে নিজের কর্মের প্রতি মনোসংযোগ করতেই হবে, অন্যের প্রতি নয়। কারণ আপনার জীবনে আপনার কর্ম হলো এমন একটা জিনিস যা আপনার নিয়ন্ত্রণে আছে। নিরন্তর চেষ্টা করতে থাকুন, নিজের কর্মকে বুঝতে শিখুন, শুধরে নিন, নিজেকে শ্রেষ্ঠ করে তুলুন। তখন সাফল্য নিজে থেকে আপনার কাছে আসবে। আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই সংসারে এমন কোন আবেগ আছে যা সবসময় কটু বলে মনে হয়, কিন্তু সবার শেষে এটি সব থেকে বেশি মধুর উপলব্ধি প্রদান করে, সব থেকে বেশি মধুর অনুভূতি প্রদান করে। উত্তর পেলেন না? আপনাকে একটা উদাহরণ দিই। যখন মাতা সীতাকে অপহরণ করা হয়েছিল, তখন শ্রীরাম অপেক্ষা করেছিলেন 4 মাস পর্যন্ত। উনি খুঁজতে চেয়েছিলেন, কিন্তু উনি ওনার খোঁজ বন্ধ রেখেছিলেন। কল্পনা করে দেখুন ওনার কতটা যন্ত্রণা হয়েছিল। উনি শুধু অপেক্ষা করছিলেন, কারণ তখন বর্ষা ছিল। অনেক দিন পর্যন্ত সূর্যের আলো দেখা যায়নি। উনি জানতেন এরকম সময় বানর সেনার পক্ষে বনের মধ্যে পথ খোঁজা খুবই কঠিন কাজ হবে। সাগর পার করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। তারা হয়তো বনের মধ্যে পথ হারিয়ে ফেলবে। উনি অপেক্ষা করলেন, আর এই অপেক্ষার ফল হিসেবে উনি কি লাভ করলেন? সাগরে সেতু নির্মাণ করলেন,
এবং মাতা সীতাকে সসম্মানে আবার ফিরিয়ে আনলেন। যদি শ্রীরাম অপেক্ষা না করতেন তাহলে হয়তো এই সব কিছু কখনোই সম্ভব হতো না। এটাই হলো শক্তি ধৈর্যের। এটাই হলো আমাদের কাছে শিক্ষা। এই ধৈর্যই প্রত্যেকবার আমাদের অত্যন্ত কঠিন বলে মনে হয়। ধৈর্য ধরা অত্যন্ত কঠিন, কিন্তু অবশেষে এটাই সব থেকে শ্রেষ্ঠ ফল দান করে, সব থেকে মধুর উপলব্ধি, সব থেকে মধুর অনুভূতি প্রদান করে। তাই ধৈর্য ধরে থাকুন, সব কিছু শুভ হবে। আর তখন এই মন প্রফুল্ল হয়ে বলবে, রাধা রাধা। এই সংসারে সব থেকে ভয়ানক এবং গভীর অন্ধকার কোনটা? সেটা যখন মেঘ সূর্যকে ঢেকে দেয় এবং সংসার অন্ধকারাচ্ছন্ন হয়ে ওঠে, নাকি তখন যখন সূর্যাস্তের সময় ঘনিয়ে আসে, সূর্য ঢলে যায় এবং এই সংসারে অন্ধকার ছেয়ে যায়, নাকি সেই অমাবস্যার রাত্রি যখন চতুর্দিকে ঘন অন্ধকার থাকে এবং চন্দ্রমার প্রকাশ কোথাও থাকে না? না, এই সংসারে সব থেকে বেশি ভয়ানক অন্ধকার হলো মানসিকতার অন্ধকার। মানসিকতা খুব গভীর একটা বিষয়। এই মানসিকতাই সত্যের রূপ ধারণ করে এবং আমাদের এই মানসিকতা এবং বিবেকে একটা সূর্য থাকে। যদি আমরা এটা জীবন থেকে বের করে ফেলি তাহলে নিরাশা, হতাশা, অসফলতা এর এমন এক ঘন অন্ধকারে আমরা ফেঁসে যাব যে তার থেকে বাইরে বের হওয়া প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। বড়ই কঠিন হয় সেই সময়। সেই জন্য ইতিবাচক মনোভাব থাকা খুব প্রয়োজনীয়। এটা ভাববেন না যে এটা আমার সাথে কেন হলো, এই সমস্যা কেন এলো, ওই ব্যক্তি আমার সাথে এটা কেন করলেন। এটা ভাবুন যে আমি জীবনে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি তার থেকে আমি ঠিক কিভাবে বাইরে বেরোতে পারবো। যতই ঘন অন্ধকার থাকুক না কেন, খুব ছোট একটা প্রদীপের প্রকাশ আমাদের পথপ্রদর্শক হয়ে দাঁড়াতে পারে। আর আমাদের জীবনে এই ছোট্ট একটা প্রকাশ হলো আশা। এই আশার একটি কিরণ আমাদের অত্যন্ত গাঢ় অন্ধকারেও পথ দেখাতে পারে। তাই এই আশাকে সব সময় মনে প্রজ্বলিত করে রাখুন। গাঢ় থেকে গাঢ় অন্ধকারের সাথে, কঠিন থেকে কঠিনতর সমস্যার সাথে লড়াই করুন, সামনে এগিয়ে চলুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে যখনই কোনো সমস্যা আসে তখন আমরা আমাদের সব থেকে বড় সম্বলের কাছে আশ্রয় খুঁজি, তা হলো আমাদের বিশ্বাস। এবার প্রশ্ন হলো এটাই যে এই বিশ্বাস কার উপর করা যেতে পারে? পরিবারের ওপর, বন্ধুর ওপর, নাকি তাদের ওপর বিশ্বাস করা উচিত যাদেরকে আমরা কখনো সঙ্গ দিয়েছি? দেখুন, এই সংসারে বিপদের সম্মুখীন হলে কে আপনাকে সাহায্য করবে সেটা নির্বাচন করা আপনার হাতে নেই। সেটা সেই সকল ব্যক্তির উপর নির্ভরশীল যে তারা আপনাকে সাহায্য করবে নাকি করবে না। অর্থাৎ যখনই কোনো বিপদ আসে সর্বপ্রথম তার সম্মুখীন আমাদের নিজেকেই হতে হয়, আর তার জন্য প্রস্তুত থাকা প্রয়োজনীয়। সেই শক্তি, সেই সাহস অর্জন করা প্রয়োজনীয়। দেখুন, যখনই অন্ধকার আসে তখন সবার আগে কে আপনাকে ত্যাগ করে চলে যায়? আপনার নিজেরই ছায়া। এই অন্ধকারের সম্মুখীন হতে হয় অন্তরের প্রদীপের দ্বারা, অন্তরের আত্মা দ্বারা। তবেই আপনি অন্ধকারের ওপর জয়লাভ করতে পারবেন। সেই জন্য যে বিপদই আসুক না কেন, নিজেকে তার জন্য প্রস্তুত রাখা উচিত। সেই সাহস নিয়ে আসুন। এমন কোনো বিপদ নেই যে আপনাকে ভেঙে দিতে পারে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের সকলের জীবনেই দুই ধরনের ব্যক্তি থাকেন, বন্ধু এবং শত্রু।
তারা হলেন আমাদের প্রিয় বন্ধু, যারা আমাদের জীবনে সবসময় আমাদের পাশে থাকেন। কখনো কখনো আমরা তাদের জন্য কিছুই করি না, তাও তারা আমাদের আনন্দ প্রদান করেন, ভালোবাসা প্রদান করেন। আর অন্যদিকে থাকে আমাদের শত্রু। দেখতে গেলে যখন আমরা জন্ম নিই তখন কিন্তু আমাদের কোনো বন্ধু থাকে না, আমাদের কোনো শত্রুও থাকে না। কিন্তু যত ধীরে ধীরে আমরা জীবনে এগোতে থাকি, আমাদের বয়স বাড়তে থাকে, তখন আমাদের বন্ধু আর শত্রু এই দুইয়ের সংখ্যা বাড়তে থাকে। আর সেই সবকিছু নির্ভর করছে আমাদের কথার ওপর এবং আমাদের ব্যবহারের ওপর। এবারে আপনি যদি কোনো ব্যক্তিকে স্বাগত জানান উদার চিত্তে, ভালোবেসে, তাহলে সেই ব্যক্তি আপনার বন্ধু হবেই হবে। কিন্তু যদি আপনি নিজে হাতে কাউকে সামনে অগ্রসর হতে বাধা দেন, বিনা কারণে তার সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে তার মনে শত্রুতার বোধ অবশ্যই জেগে উঠবে। আর রইল বিষয় কথার, যদি আপনার কথা মধুর হয় তাহলে সবাইকে আপনি আপন করে নিতে পারবেন। এই কথাই যদি কটু হয় তাহলে আপনার আপনজনেরাও দূরে চলে যেতে পারে। তাই নিজের কথার ওপর সংযম রাখুন এবং নিজের আচরণ উদার করে তুলুন। জীবনে সুখই সুখ থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একদিকে হলো আঙুর আর অন্যদিকে কিশমিশ। দেখতে গেলে এই দুটোই সবারই খুব প্রিয়। শিশু হোক, যুবক হোক বা কোনো বৃদ্ধ ব্যক্তিই হোক না কেন। আর দেখতে গেলে এই কিশমিশ, এটা আঙুর থেকেই আসে, তারই অন্য একটি রূপ। কিন্তু কখনো হাটে যান আর গিয়ে জিজ্ঞেস করুন যে এই কিশমিশ আর আঙুর, এই দুইয়ের মধ্যে অধিক মূল্য কার? আপনিও নিশ্চয়ই জানবেন যে কিশমিশের মূল্য আঙুরের থেকে অনেক গুণ বেশি। এবার এরকম কেন হয়? এর পেছনে কি কারণ থাকতে পারে? একদিকে হলো সেই আঙুর যা টাটকা অবস্থায় গাছ থেকে পেড়ে খাওয়া যায়, আর অন্যদিকে হলো কিশমিশ যাকে মাসের পর মাস রোদে ফেলে রাখা হয়। একদিকে আঙুর যা কিনা অত্যন্ত রসালো, আর কিশমিশে কোনো রসই নেই। একটি হলো অত্যন্ত কোমল এবং সুন্দর, অন্যটি অমসৃণ এবং তাতে বিন্দুমাত্র সৌন্দর্য নেই, তাও তার মূল্য বেশি। এইসব কেন হয়? এই কারণেই হয় কারণ সেই আঙুর অনেক মাস পর্যন্ত রোদ সহ্য করে থাকে, কষ্ট সহ্য করে থাকে, তবেই সেই আঙুর কিশমিশে পরিণত হয়। এবার জীবনের কড়া রোদ যাকে সহ্য করতে হয়, তার সাথেও এটাই হয়ে থাকে। তারও মূল্য আপনা থেকেই বৃদ্ধি পায়। আপনার জীবনে আপনার গুণ, আপনার প্রতিভা, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যখন আপনি অভিজ্ঞতা লাভ করেন তখনই সেই অভিজ্ঞতা আপনার গুণ এবং প্রতিভাকে আরো অনেক বেশি শ্রেষ্ঠ করে তোলে। তাই জীবনের কঠোর রোদের মধ্যেও দাঁড়িয়ে থাকাটা শিখে নিন। সাহসের সাথে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়াটা শিখে নিন। ঠিক এইভাবেই অভিজ্ঞতা লাভ করতে হয়, আর এই অভিজ্ঞতা আপনার মূল্য বৃদ্ধি করতেই থাকবে, করতেই থাকবে। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই সংসারে সব থেকে বড় ব্যক্তি কে? আপনি বলবেন, এই কেমন ধরনের প্রশ্ন? কিন্তু এটা হলো সব থেকে উচিত প্রশ্ন। কেউ এর উত্তর দেবে যে সেই মহাপ্রতাপী রাজা, তিনি হলেন সব থেকে বড় ব্যক্তি, সেই বড় রাজনীতিবিদ, তিনিই সব থেকে বড় ব্যক্তি। আমি আপনাকে জানাই যে সংসারের সব থেকে বড় ব্যক্তি হলেন তিনি, যার সাথে দেখা করলে আপনি নিজেকে ছোট মনে করবেন না। কোনো ব্যক্তি যিনি সব থেকে বেশি শক্তিশালী, আপনি যদি তার সামনে যান তাহলে উনি আপনার অন্তরের শক্তিকে বাইরে বের করে আনবে, আপনার অন্তরে লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করতে প্রেরণা প্রদান করবে।
তিনি হলেন বড় ব্যক্তি, তিনি হলেন মহান ব্যক্তি। তিনি নন যিনি নিজের বল এবং ঐশ্বর্য দ্বারা আপনাকে তার সামনে ছোট প্রমাণ করবেন। এবং সেই জন্য মহাদেব আমার আরাধ্য হলেন আমার খুব প্রিয়। কারণ রাজা হোক বা ফকির, কেউ যদি ওনার সামনে যান তাহলে সে নিজেকে ছোট মনে করেন না। আপনিও যদি জীবনে অনেক বড় হতে চান তাহলে কাউকে কখনো নিজেকে ছোট মনে করতে দেবেন না। তার অন্তরে বড় হয়ে ওঠার প্রেরণা প্রদান করুন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সব থেকে বড় সুখ কি? কেউ বলবেন নিজের লক্ষ্য প্রাপ্ত করা, কেউ বলবেন ধন উপার্জন করা, কেউ বলবেন নিদ্রাই সব থেকে বড় সুখ, কেউ বলবেন রাজ্য লাভ করা, আবার কেউ বলবেন মাতার হাত থেকে খাবার খাওয়া। আদি সংসারে কিন্তু যদি সত্যি কথা বলি, এই সংসারের সব থেকে বড় সুখ হলো কেউ বলবেন মাতা পিতা, কেউ বলবেন ঈশ্বর। কখনো কাউকে সেবা করে দেখুন। এবারে বলুন যে এই সংসারে এই সেবা দ্বারা অন্য কোনো মানুষের আশীর্বাদ লাভ করাতেই সুখ রয়েছে। সেই ব্যক্তি যে আপনার আপনাকে সেবা ভাব দ্বারা যখন কোনো মানুষ অহংকার নিজের অন্তরাত্মা থেকে আপনাকে আশীর্বাদ করে, তার থেকে বড় সুখ আর কিছুই নেই। নিজের মন। কারণ এই চঞ্চল মনকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে শিখতে পারেন, তাহলে এর থেকে বড় বন্ধু এই সংসারে আপনি কোথাও পাবেন না। সেবা, সেখানেই যদি এই মন নিষ্কাম সেবা আপনাকে করাই বশ হলো করে ফেলে, সবথেকে বড় সুখ। তাহলে সংসারে এর তাই থেকে বড় নিজের শত্রু অন্তরে আপনি কোথাও সেবার এই পাবেন না। ভাব জাগ্রত করুন। প্রথমে যে এই সুখের কথা মনকে আমি বলছি, নিয়ন্ত্রণ করতে সেই শিখে সুখ যান। অনুভব আর করেই তখন দেখুন, এই মন প্রসন্ন হয়ে বলবে, বলবে, রাধা জীবনের রাধা। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো মনের একাগ্রতা। পুষ্পের সুবাস আমার খুব ভালো লাগে, সম্পাদন হয়েছে অত্যন্ত সুন্দর হয় এই পুষ্প। একাগ্রতার একমাত্র ফল। এইভাবে আপনি চারিদিকে অবশ্যই দেখে পুষ্প থাকবেন, দেখে অনেক মন ছোট বড় আনন্দিত নদী হয়ে যা বয়ে ওঠে। চলে, তাদের সামনে এবার একটা আপনারা বাঁধ ভেবে নির্মাণ দেখুন, করা আমার হয়। চারিদিকে পুষ্প সেই সব নয়, নদীর জল সঞ্চয় করতে আগুন বাঁধ আছে। হয়ে গেলে প্রয়োজন তাহলে মতো কি বা হবে? মনের ইচ্ছে মতো তাকে ব্যবহার আমার করা শরীর সম্ভব। কি জ্বলে যাবে এবার না? এটাই আমাদের মনের সাথে অবশ্যই জ্বলবে। আমাদের মনের একাগ্রতা শরীরকে কি আজকের আগুনের দিনে তাপ দাঁড়িয়ে সহ্য বিভিন্ন করতে হবে ধরনের না? বিকার, ক্রীড়া অবশ্যই এবং সহ্য ভোগের করতে মধ্যে হবে। ভাগ হয়ে গেছে। এটাই হলো একে প্রকৃতির নিয়ম। একত্রিত করতে হবে। এই নিয়ম একটা কিন্তু বাঁধ আমরা নির্মাণ সবাই করতে জানি। হবে। শুধু এটাই কিন্তু করতে আমাদের হবে। মধ্যে বেশিরভাগ যেটা মানুষ উচিত কর্ম সেটাই করুন। এই বিভ্রান্তি নিয়ে যেটা বাঁচি অনুচিত যে কর্ম এই যে সেটা করা প্রকৃতির থেকে নিজেকে নিয়ম, বিরত রাখুন। করতে হবে। তা আমার ওপর প্রযোজ্য যেটা নয়, উচিত কর্ম সেটাই করুন। তা কিন্তু নয়। যেটা অনুচিত কর্ম সেটা করা থেকে আমাদের নিজেকে বিরত চতুর্দিকে রাখুন। এই যে ব্যাস। নিসর্গ রয়েছে, এই কাজটাই আমরা আপনি তার করতে থাকুন, কতটা করতে থাকুন, ক্ষতি মনের করি মধ্যে সেটা একবার একাগ্রতার ভেবে বাঁধ দেখুন। নির্মাণ করুন। আর একবার যদি তা আমরা নির্মাণ হয়ে বনাঞ্চল যায়, জ্বালিয়ে তাহলে দিই, যখন বায়ু চাইবেন, দূষিত যেখানে করি, চাইবেন, জল যতটা দূষিত চাইবেন, করি, একাগ্রতা প্রাণীদের প্রয়োগ হত্যা করতে আমরা পারবেন। করি। আর একবার যদি আপনি কেন? এটা শিখে যান, এই তাহলে নিসর্গ এই আমরা সংসারকে নষ্ট বদলে করি, ফেলার মতো কাজ যদিও আপনি আমরা করতে পারবেন, জানি সমাজকে শুধরাবার যে মতো কাজ আমরাও করতে হলাম পারবেন। এই নিসর্গেরই তাহলে এই অংশ। মনকে একাগ্র করুন আর আমার সাথে এবার দেখুন, ভালোবেসে বলুন, শরীরের কোনো অংশে রাধা, যদি আগুন রাধা। ধরান, আস্তে আস্তে সমস্ত আমরা শরীরও সবাই ভয় জ্বলে পাই। যাবে। কিন্তু আমাদের সেই ফলই প্রিয় হয়, সেইভাবেই যে পরিপক্ক হয়ে নিসর্গ ওঠে। যদি নষ্ট যেটা হয়ে নম্র যায়, হয় আর যে তাহলে ফল অনেক মনুষ্য বেশি জাতিও মিষ্টি নষ্ট আর হয়ে সুস্বাদু যাবে। থাকে, যাদের রঙে বাহার দেখা যায়। তাই এই যে সেইভাবে নিসর্গ জীবনে আপনি আমরা নানান দেখছেন, মানুষের সাথে পরিচিত হই, এই পুষ্প, কিন্তু সেই মানুষই আমাদের এই মন বৃক্ষ, ছুঁয়ে যায়, বায়ু, যারা জল, বিনম্র স্বভাবের, যাদের এদের বাণী সকলকে রক্ষা করুন। যাদের অন্তরে নষ্ট নয়। আত্মবিশ্বাসের একটা তেজ, একটা রং মনে দেখা রাখবেন, যায়। যদি এবার নিসর্গ এমন ব্যক্তি থাকে আমরা কি করে মানুষ হব? থাকবে, যদি সেইভাবেই নিসর্গ যেমন থাকে একটা ফল, তাহলেই জীবন থাকবে। রোদ, বর্ষা, আসুন আমার সাথে শীত, ভালোবেসে বায়ু, বলুন, এই সকল রাধা, পরিস্থিতির রাধা। সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠে। এই সেইভাবেই সংসারে মানুষ সংকটময় সবাই পরিস্থিতির বলেন, সম্মুখীন হয়ে আমি পরিপক্ক হয়ে ওঠে। অর্জুনের যদি মতো এই হয়ে সংকটের উঠতে চাই। সম্মুখীন হন, তাহলে সবাই অভিজ্ঞ চায় হন। যে আর এই তারাও অভিজ্ঞতাই যেন অর্জুনের শিক্ষা মতো দিয়ে যায়। গান্ডীব লাভ করে। এই অভিজ্ঞতা তারাও আমাদের চায় শিখিয়ে যে দেয় যে আমাদের তাদেরকেও বিনম্র মহাদেব থাকতে এসে হবে। অহংকার পশুপতি করে অস্ত্র খোলা। দান করবেন। মধুর বাণীর তারাও যে কি এটাই মূল্য চায়, আমরা শিখতে পারি। মহাভারতের এই মতো অভিজ্ঞতাই মহাসংগ্রামে বিজয়ী আমাদের হতে। বুঝিয়ে দেয় যে উচিত অনুচিত কোনটা আমাদের কিন্তু সবাই ভুলে দৃষ্টিভঙ্গি যান তৈরি যে করে। অর্জুন যা আর এই হতে পেরেছিলেন দৃষ্টিভঙ্গি দ্বারা আত্মবিশ্বাস সবকিছুই জাগ্রত হয়। অর্জন করেছিলেন।
সেই জন্য জীবনে কখনো বিপদ যদি আপনিও অর্জুনের মতো গান্ডিব লাভ করতে চান, তবে আপনাকেও তার মতোই শ্রেষ্ঠ কাঠ নির্বাচন করতে হবে। সেই কর্ম আপনাকেই করতে হবে। ধন সঞ্চয় করা তার প্রত্যঞ্চা যাতে তীব্র হয়, তার জন্য আপনাকে সর্বশ্রেষ্ঠ দড়ি খুঁজে বের করতে হবে। সম্পত্তি নয়। এবার আপনি বলবেন আপনার বাণ যাতে ঘাতক হয়, এই ধন সেই জন্য আপনাকে নতুন নতুন ধাতু খুঁজে বের করতে হবে। সেই শিক্ষা আপনাকে লাভ করতে হবে, তবেই আপনার ইচ্ছে পূর্ণ হবে। হলো সেই সম্পত্তি যা কখনো সঞ্চয় করা অর্জুন সম্ভব হওয়া নয়। বড়ই সরল। যদি আপনি কিভাবে অর্জন করতে হয় তা জানেন, শুধুমাত্র স্বপ্ন দেখেন যারা, তারা কখনোই অর্জন করতে পারবেন না। কিন্তু যদি কেউ অজ্ঞাতবাস ভোগ করতে পারে, এই একটা মুহূর্ত, যদি কেউ এই সময়, লাক্ষাগৃহ থেকে এটাই পালিয়ে হলো বাঁচতে পারে, সবথেকে মূল্যবান যদি কেউ সম্পত্তি। কঠোর তপস্যা করতে একবার পারে, চলে গেলে তা প্রতীক্ষা কখনোই করতে ফিরে পারে আসে না। এবং পরিশ্রম করতে এই পারে, মুহূর্ত তাহলে সে যতই অর্জুন চলে যাক না অবশ্যই কেন, হয়ে উঠবে। আমরা স্মৃতির মাধ্যমে যদি আপনি সেগুলি অর্জুন হয়ে যাপন উঠতে করতে চান, পারি, তার তাহলে আনন্দ কর্ম উপভোগ করতে পারি। শিখুন। আর যার সাথে আর আমরা আমার সময় সাথে অতিবাহিত ভালোবেসে করেছি, বলুন, তার স্মৃতিতে রাধা, আমরা চিরকাল রাধা। জীবিত থাকতে পারি। সেই জন্য সময় সবথেকে মূল্যবান সম্পত্তি, জীবন তাকে থাকলে এইভাবে নষ্ট করবেন না। প্রত্যেকটা মুহূর্ত লক্ষ্য উপভোগ করুন, অবশ্যই থাকবে। আনন্দ করুন। আর যদি লক্ষ্য থাকে, ভালোবেসে বলুন, তার পথ রাধা, অবশ্যই থাকবে। যদি যদি কোনো পথ সিংহ থাকে, বানরের মতো গাছে চড়তে চেষ্টা করে, তাহলে বাধা কি হবে? অবশ্যই থাকবে। একটা মাছ যদি মাটিতে হাঁটতে চেষ্টা করে, তাহলে কি হবে? আর এর উপরেই নির্ভর করে যে আমরা জীবনে এরকম সফল কেন হব হয়? না তার কারণ হলো অসফল, প্রকৃতির রচনা কিছুটা পুরস্কারের এরকম। ভাগীদার হব এখানে নাকি প্রত্যেকটি তিরস্কারে। ব্যক্তিকে, প্রত্যেকটি প্রাণীকে আলাদা মনে আলাদা করুন গুণের আপনাকে অধিকারী একটা করা কাজ হয়েছে। করতে হবে, এবং সকলকে আপনাকে একটা সীমাও পর্বত প্রদান আরোহণ করা করতে হয়েছে। হবে। এবার এই যে আর বৃক্ষ, সেই পথের ঢাল পশু, পাখি, এদের আপনাকে মধ্যে সেই একাধিকবার ক্ষমতাই নেই ফেলে দেবে। যে এরা নিজেদের যাচাই করতে পারবে, পাথর নিজেদের সীমাগুলো আপনাকে বুঝতে পারবে, একাধিকবার নিজেদের আহত করবে। সদ্গুণগুলো চিনতে পারবে। এরা সেটা করতে এই পারবে না। অবস্থায় কি করবেন? কিন্তু মানুষ তো আলাদা। মানুষের কাছে সেই সাধারণ বিশেষ শক্তি মানুষ আছে বেছে যে নেয় তারা প্রতিশোধ। পূর্ণরূপে নিজেদের যাচাই করতে পারবে, সেই পর্বতকে নিজেকে নষ্ট করে পূর্ণরূপে দেওয়ার বুঝতে চিন্তা পারবে। ভাবনা করে। নিজের দোষ, তার নিজের অপগুণ, ভিতকে নিজের নড়িয়ে দেওয়ার সদ্গুণ, কথা ভাবে নিজেদের সেই মানুষ। সীমাগুলো তারা বুঝতে পারবে। আর এটা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। পর্বতকে তো কেউ নষ্ট করতে কথায় পারে না। আছে যে যদি সাফল্য তাই লাভ করতে অসফল হয়, হওয়ার সাথে সাথে তাহলে নিজেকে যাচাই করে কুখ্যাতিরও নিতে হবে। ভাগীদার হয়ে যায় সে। তাই নিজেকে দ্বিতীয় যাচাই পথ করুন, হলো নিজের সাথে পরিচিত হয়ে পরিবর্তন। যান। এবং যদি জীবনে কর্ম আপনি করতে থাকুন, সেই সাফল্যের পর্বত শিখরে ভাঙার অবশ্যই পরিবর্তে পৌঁছে যাবেন। আর ওখানে তাতে যদি যান, সোপান তাহলে তৈরি মন করেন, প্রসন্ন হয়ে অবশ্যই বলবে, রাধা, রাধা। তাহলে আপনিও সেই পর্বতে উঠতে পারবেন। বনের মধ্যে যদি আপনি অন্য কোনো কেউ বিষাক্ত তাতে সাপ উঠতে দেখেন, পারবে। তাহলে কি করবেন? আগামী আপনি প্রজন্ম তখনই তাতে তার উঠতে থেকে পারবে। দূরে পালাতে চেষ্টা আর করবেন। সেই আগামী প্রজন্ম আর এটা কেন করবেন? সর্বদা নিজের আপনার সুনাম রক্ষার্থে। করবে। এই তাই কথা জীবনে আমি নয় প্রতিশোধ মেনে নিলাম। নয়, কিন্তু নিজের জীবনে এটা করেন না কেন? পরিবর্তন বাছুন। আপনি বদলা যেখানেই নয়, যান, যে স্থানেই যান না কেন, বদল প্রত্যেক বেছে সময়, নিন। প্রত্যেক মুহূর্তে আপনার এমন বিষাক্ত বাধা সাপ আপনি অবশ্যই খুঁজে পাবেন। আপনার আর সেই সাপ বন্ধু নয় যাদের হয়ে আপনি যাবে। মনে খুঁজে পাবেন। এরা হলো সেই সাপ যা আপনাকে রাধা, রাধা। পাপ করতে সমস্ত বাধ্য মানুষের করবে। জীবন কিছুটা সমান হয়। আপনার অন্তরের মানুষ বাসনা, জন্মগ্রহণ করে, ক্রোধ, তারপর অহংকার, চলতে শেখে, লোভ, জীবনে ঈর্ষা, এগিয়ে চলে, বার্ধক্য লাভ এদের করে, বৃদ্ধি তারপর ঘটাবে। সমাপ্ত হয়ে যায়। কিন্তু দেখুন, সেই মনের এই ব্যক্তিরা সাপ কারা যারা প্রকৃত আপনাকে অর্থে একবার ছেড়ে মনুষ্য দিতেও জীবন পারে, যাপন ছোবল করেন? নাও মারতে পারে। কিন্তু এই এনারা যে হলেন পাপ সেই রূপী ব্যক্তি সাপ আছে, যারা পড়ে তা গেলেও অবশ্যই ছোবল মারবে। আবার কর্ম উঠে যদি করেন, দাঁড়ানোর তাহলে চেষ্টা অবশ্যই করেন। ফল পাবেন। নিজের কিন্তু ভেঙে যখনই পড়া কোথাও অস্তিত্বকে যাবেন, আগলে যদি নিয়ে এমন আবার কাউকে একটা দেখেন, আকার যদি এমন দেওয়ার কিছু চেষ্টা দেখেন করেন, যে আপনাকে পাপ করতে বাধ্য ভগ্ন করছে, আশাকে তাহলে সেই আবার মুহূর্তে একটা সেখান থেকে নতুন পালিয়ে দিশা যান। দেন। যেমন বনের সাপ অসফল দেখে হওয়ার আপনি পালাতে পরেও থাকেন। থামেন না, আবার এগোতে থাকেন। সৎকর্মের রক্ষা অসফল হওয়ার পরে যদি আপনি আসুন থেমে আর আমার যান, সাথে তাহলে ভালোবেসে সাফল্য বলুন, আপনার সামনে রাধা, অপেক্ষা করে, রাধা। কিন্তু আপনি তা দেখতে পান না। কি সুন্দর একটা শব্দ। তাই জীবনের সংঘর্ষে এর অংশগ্রহণ অনেকগুলো করতে রূপ রয়েছে। শিখুন। অনেকগুলো জীবনের অর্থ সংঘর্ষ রয়েছে। থেকে পালাবেন না। প্রথম অর্থ, আসুন আমার সাথে ভালোবেসে বলুন, সম্পত্তি। রাধা, দ্বিতীয় রাধা। অর্থ, ধুতুরা। একবার একটা শেয়াল অর্থাৎ বনে বিচরণ করছিল। গাছের ছোট ও একটা একটা বীজ, ছোট্ট যা শাবক কিনা দেখতে পেল। অত্যন্ত ও শক্তিশালী ভাবলো, হয়। আজ একেই যদি আমি বেশি খাবার মাত্রায় হিসেবে প্রয়োগ গ্রহণ করা করব। হয়, তাহলে আশেপাশে এটা দেখলেও কেউ বিষময় হয়ে দেখছে উঠতে না তো? পারে। কেউ ছিল এগুলো না। সেই ধুতুরা
কাজ আর প্রয়োগ আর সেই শাবকের উপর আক্রমণ করে, যা হলো একটা ঘোর অপরাধ। প্রশ্ন হলো এটাই বনের যে নিয়ম অনুসারে এই আপনি স্বর্ণ কখনোই এবং এই ধুতুরার শাবকের মধ্যে উপর আক্রমণ মিল করতে কি পারেন রয়েছে? না। তারপর এই খবরটা মিল হলো এটাই যখন যে রাজা এই সিংহ দুটোই জানতে পারলেন, মানুষকে সভার বদ্ধ আয়োজন করে করলেন। তোলে। কিন্তু সেখানে শেয়াল বলল, ধুতুরা আমি তো মানুষকে এরকম কিছু তখন বদ্ধ করিনি। করে যখন তাকে কিন্তু যদি সেবন আপনি করা এরকম হয়। বলেন, কোনো প্রমাণ কিন্তু দিন, স্বর্ণ, এর কোনো সাক্ষী ধন, আছে? সম্পত্তি, তখন রাজা মানুষ সিংহ সেটা যতটাই অর্জন করে প্যাঁচাকে নেয়, ডেকে সেটাই পাঠালেন, যথেষ্ট। যে সেই মুহূর্তে এই স্বর্ণ বৃক্ষের মানুষের শাখার ভাবনা ওপর চিন্তা বসেছিল, করার সে ক্ষমতাকে সব বশ কিছু করে দেখেছিল। ফেলে। মানুষ প্যাঁচা সব সত্যি কথা সম্পত্তির বলে, লোভে মত্ত হয়ে আর ওঠে। শেয়ালকে মৃত্যুদণ্ড কারণ দেয়া যে হলো। যত চমৎকারী, এবার যতটা এই অমূল্য কাহিনী হয়, আমি আপনাকে তাকে কেন সামলানো শোনালাম? কিন্তু ততটাই কঠিন। কারণ মানুষও কখনো কখনো এরকম তাই মনে কর্ম রাখবেন, করেন যা শিয়াল ধন, করেছে। স্বর্ণ, এটা সম্পত্তি, ভাবেন কেউ দেখছে না, এগুলো যখন আমি ধুতুরার অনুচিত থেকেও কর্ম অনেক করতেই বেশি পারি। বিষাক্ত হতে পারে। কিন্তু না, তাই আপনি এর যাই উপর করুন না কেন, কেউ না কেউ আত্মসংযমের একটা অবশ্যই তা কবচ দেখছে। পরিয়ে রাখবেন। কোনো ব্যক্তি না হলেও এবং কোনো প্রাণী, বিবেকের শক্তির সাথে না হলে কোনো এগুলো যক্ষ প্রয়োগ করুন। বা দেব তবেই বা কল্যাণ প্রেত। হবে। যদি এনারা আসুন কেউ না আমার দেখেন, সাথে ভালোবেসে তাহলে ধরিত্রী বলুন, মাতা দেখেন, যেখানে রাধা, দাঁড়িয়ে আপনি রাধা। সেই কর্ম করছেন। রোগ যদি এসে তাই না? থাকে তাহলে তার ওষুধ তাই একটা অবশ্যই কথা আসে। সবসময় মনে সমস্যা রাখবেন, যদি কে আসে, দেখছেন তাহলে কে সেই দেখছেন সমস্যার না, সমাধানও নিজে থেকেই সেই আমাদের বিষয়ে কাছে চলেই ভাবা আসে। ছেড়ে দিন। এই সংসার, এটা এই খুব জীবনে সহজ কথা। শুধুমাত্র একটাই নিয়ম আপনি আছে। যদি উচিত কর্ম করেন, আর তা হলো উচিত এটাই। ফল পাবেন। যদি এই সংসার অনুচিত হলো কর্ম একটা করেন, চক্রের তাহলে মতো, আপনি এতে শাশ্বত অনুচিত বলে ফল কিছু নেই, অবশ্যই নিত্য পাবেন। বলে কিছু নেই। সেই আর জন্য যা উচিত কিছুই পথে রয়েছে, চলতে থাকুন, সব উচিত বদলাতে কর্ম চলেছে। করতে থাকুন, যদি আর আপনার আমার সাথে জীবনে ভালোবেসে দুঃখ থাকে, বলুন, সমস্যা রাধা থাকে, যদি রাধা। আপনি বিপদ দ্বারা আচ্ছন্ন, আপনি কখনো কোনো তাহলে বাজকে মনে রাখবেন, নিজের বাসা বানাতে সবকিছু দেখেছেন? বদলে যেতে চলেছে। এই বাজ যখনই দুঃখের কোনো সময় বাসা কাঁদবেন না, বানায়, তখন মনকে আরো দুঃখী উঁচু করে গাছের তুলবেন না। ডালে বা কোনো কারণ এখানে যা পর্বতের কিছুই শিখরে এসেছে, বাসা বানায়, তা যাওয়ার অনেক জন্যই উচ্চতায়। এসেছে। তাহলে আর এত সেখানে চিন্তা তার কিসের? সন্তানও জন্মগ্রহণ করে। আনন্দ সহকারে জীবন যখন এই যাপন করুন। সন্তানেরা জন্মায়, আর আমার সাথে তখন এই ভালোবেসে বাজ বলুন, খুবই ভালোবেসে রাধা, এবং খুব রাধা। সাবধানে এদের পালন মানুষের পোষণ জীবনে করে। তিনটি গুণ অত্যন্ত নিজের প্রয়োজনীয়। ঠোঁট দিয়ে তাদের ঠোঁটে খাবার শ্রদ্ধা, পরিবেশন করে। বিনম্রতা, কিন্তু যেই সেই সন্তানেরা যোগ্যতা, হৃষ্টপুষ্ট হয়ে যায় যদি এবং জ্ঞান লাভ সেই করতে কথা চান, বাজ তাহলে নিজে শ্রদ্ধার বুঝতে পেরে প্রয়োজন। যায়, যদি মান লাভ সেই করতে বাজ চান, তাহলে নিজেই স্বভাবে বিনম্র সেই হওয়া বাসা প্রয়োজন। ছিন্ন আর যদি ভিন্ন করে দেয়। মনোবাঞ্ছিত স্থান লাভ করতে চান, তাহলে সেই সন্তান যোগ্যতার প্রয়োজন। যাদের সবেমাত্র ডানা বিষয়টা গজিয়েছে, সহজ। শ্রদ্ধা আপনাকে জ্ঞান দেবে, কিভাবে উঠতে নম্রতা হয় তারা আপনাকে জানে মান, না। আর যোগ্যতা সেই উচিত সন্তানগুলিকে স্থান দেবে। উচ্চতা থেকে ঠেলে কিন্তু দেয়। যদি আপনি এই তিনটি গুণ সেই সম্মিলিত সন্তান প্রথমে করেন, ভয়ভীত তাহলে হয়ে এমন যায়। কিছু লাভ করবেন তারা যা এই সামনে সবকিছুর মৃত্যুকে থেকে অনেক দেখতে ঊর্ধ্বে। পেয়ে ভয়ের কারণে সম্মান, তাদের ডানা আর এ ঝাপটাতে হলো থাকে। সেই সম্মান যা প্রত্যেক আর মানুষের সেই নিজের জীবনে লাভ প্রক্রিয়াতেই করতে সেই চেষ্টা করা উচিত। সন্তানগুলি উড়তে শুরু করে দেয়। কারণ এই হলো সেই সম্মান। এবার যার এই কারণে ঘটনায় আমরা কি আপনি শিক্ষা চলে পেতে যাওয়ার পারি? পরেও এটাই, এই সংসার যদি আপনাকে আপনি মাতা পিতা ভালোবাসবে হন, আর মনে তাহলে রাখবে। নিজের সন্তানকে অবশ্যই স্নেহ করুন, আসুন আমার কিন্তু সাথে তাদেরকে ভালোবেসে নিজের বলুন, আঁচলের রাধা, তলায় বেঁধে রাধা। রাখবেন না। যদি আপনি চান আপনার সন্তান গতি জীবনে উন্নতি অত্যন্ত করুক, গুরুত্বপূর্ণ। তাহলে গতিও নিজের হলো মুঠো গুরুত্বপূর্ণ। থেকে তাদের স্বতন্ত্র এবং তার করে দিন। থেকেও বেশি এই গুরুত্বপূর্ণ সংসারে হলো সংঘর্ষ সংগতি। করতে দিন। একটা জলের ফোঁটা, সেই সন্তান তার নিজেই মধ্যে বুঝতে গতি পারবে থাকে। যে জন্মের সময় পাওয়া ডানা প্রকৃতির কি মধ্যে করে তা লাভ ব্যবহার করার করতে ইচ্ছে হয়। নিহিত থাকে। আর আপনার চোখের কিন্তু সামনে আপনার এই যে সন্তান সংগতি, তা এই নির্ধারিত আকাশে করে যে উড়তে এই থাকবে। জলের ফোঁটা ঝিনুকের তাহলে মুখে আসুন পড়ে আমার মুক্তোতে সাথে পরিণত হবে, ভালোবেসে বলুন, নাকি বিষাক্ত সাপের রাধা, মুখে পড়ে বিষে রাধা। পরিণত হবে। এবার দেখুন, এই সংসারে জঞ্জাল সবচেয়ে স্বর্ণকারের পবিত্র দোকানের সামনেও মানা হয় থাকে, গঙ্গা এবং জলকে। জঞ্জাল একজন ব্যবসাদারের কখনো ভেবে দোকানেও দেখেছেন থাকে। কেন? কিন্তু জঞ্জাল যা কারণ স্বর্ণকারের দোকানে গঙ্গা থাকে, জলের আবির্ভাব তা অত্যন্ত শুদ্ধ ব্যবসাদারের হয়। দোকানের জঞ্জালের তার থেকে অনেক বেশি জন্ম মূল্যবান, শুদ্ধ হয়। কারণ তার মধ্যে যেখান সোনার থেকে তার শুরু, কণার সেটাই শুদ্ধ সঙ্গতি হয়। থাকে। সেই জন্য জীবনে আর সঙ্গতির উপর শুরুটা বিশেষ গুরুত্ব শুদ্ধ দেবেন। হওয়া যেমন অত্যন্ত সঙ্গতি তেমনই আবশ্যক। আপনি হবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, আমাদের জীবনে রাধা রাধা। সবই শুরু হয় প্রত্যেক প্রাণী আমাদের ভালোভাবে ভাবনা জীবনযাপন করতে থেকে। চান। এটা নিজের তাদের স্বভাবে ভাবনাকে আছে এবং শুদ্ধ ভাবাটা রাখুন। অনুচিত নয়। কিন্তু কারণ একটা এই ভালো ভাবনা জীবনের থেকেই গুরুত্বপূর্ণ আবির্ভাব অংশ হয় কোনটা? শব্দের। আপনার শব্দ বসবাসের শুদ্ধ স্থান। রাখুন, সেই কারণ স্থান এই যেখানে আমরা শব্দ জীবন দ্বারাই অতিবাহিত করি। আপনার কাজ সম্পন্ন হয়। এবার মানুষ ভাবতে পারেন যে একটা আপনার ভালো কাজ বাসস্থানের শুদ্ধ অর্থ রাখুন। কি? সেই স্থান যেখানে কারণ সহজে এই জল কাজ পাওয়া যায়, দ্বারাই যেখানে তৈরি হবে শুদ্ধ আপনার বায়ু স্বভাব। পাওয়া যায়, যেখানে স্বভাব থেকেই আনাজ তৈরি উৎপন্ন হয় আপনার অভ্যাস।
এটা আর জীবনযাপনের জন্য অভ্যাস থেকে পর্যাপ্ত তৈরি বটে, হয়। কিন্তু ভালো জীবনযাপনের জন্য আপনার আরো চরিত্র। একটা কথা আপনাকে বুঝতে হবে। আর এই চরিত্র সাধু, সংসারের সমক্ষে জ্ঞানী, এক পণ্ডিত আদর্শ ব্যক্তি। হয়ে ওঠে। এই সকল মহাপুরুষ তাই ভাবনা এনাদের যে থেকে বাসস্থান আদর্শের এই তা যাত্রা অত্যন্ত বিশেষ শুভ হয়। তখনই হয়ে ওঠে যখন যেখানে এক আপনার ধরনের বিশেষ ইতিবাচক শক্তি থাকে, ভাবনা শুদ্ধ হয়। এমন একটা স্থান যেখানে দেবতারাও বিচরণ করে। এই সংসারে এই জীবন জীবন আমরা সবাই যাপন করি, নিজের কিন্তু ভাবনা জীবনের শুভ উদ্দেশ্য রাখলে, শুধুমাত্র শুদ্ধ জীবন যাপন করলে করা নয়, আপনার জীবনের মন উদ্দেশ্য সুখ হলো শূন্য হয়ে বলবে মুক্তি লাভ করা। আর এই রাধা সকল রাধা। সাধু, মানুষ জ্ঞানী, জন্মগ্রহণ পণ্ডিত করে, ব্যক্তি, এই সকল তার মহাপুরুষ সাথে আপনাকে ভয়েরও মুক্তির পথে জন্ম নিয়ে যেতে হয়। পারেন। কারণ ছোটবেলা এরা হলেন থেকেই সেই আমাদের মহাপুরুষ মনে যারা নিজেদের কোনো না অন্তরের কোনো বিকার, প্রকারের অহংকার, ভয় থেকেই ক্রোধ, যায়। বিদ্বেষ, এই সকল দোষগুলিকে কেউ এই বিষয়ে ত্যাগ ভয় করেছে। পায় যে তার এদের কোনো উপর বস্তু বিজয় লাভ তার করেছে। থেকে দূরে চলে যাবে। এমনই একজন কেউ ব্যক্তি এই বিষয়ে ভয় আপনাকে পায় মুক্তির পথে নিয়ে যেতে পারে। যে আমি নিজেকে হারিয়ে প্রয়োজন হলো ফেলবো। শুধুই এনাদের চিনতে পারা। কেউ এই ভেবে এদের ভয় কথা পায় বুঝতে পারা যে আমার এবং এদের প্রিয়জনেরা দেখানো তারা পথে চলা। যেন আমার থেকে দূরে যদি না আপনি চলে এটা যায়। করতে পারেন, কেউ এই তাহলে ভেবে এই ভয় মন পায় যে আমরা যেন প্রফুল্ল হয়ে পথ বলবে, না হারিয়ে ফেলি, রাধা রাধা। আদি ইত্যাদি। কিন্তু সত্যি কথা বলতে ভেবে দেখুন এই ভয় বাস্তবে কি? শুধুই একটা মনস্থিতি, আর এই কিছুই শুকনো নয়। পাতাটিকে দেখুন, যা কিছু আপনি জীবনে নিষ্প্রাণ হয়ে পেয়েছেন পড়েছে। তা একদিন একটা আপনাকে গাছের হারাতে ডালে হবে। ছিল। সেই এই গাছ জীবন ওর হলো লালন পালন আপনারই, করত। কিন্তু যখন তাও যখন একদিন বাতাস সমাপ্ত বইতো, হবে। এই পাতায় তাই কম্পন ভয় দেখা পেয়ে দিত, কি মনকে লাভ? প্রফুল্ল করে তুলতো। এই ভয় শুধু আপনাকে জীবন যাপন কোনো করা একদিন এই থেকে পাতা বাধা গাছের দিচ্ছে, ডাল আর থেকে কিছু ঝরে নয়। পড়ে গেল। পথ হারিয়ে ফেললেই নিঃসন্দেহে ও বুঝতে নিজের পারবেন স্বাধীনতা যে পেল। নতুন পথ কিভাবে বানাতে হয়। কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গেল, নিষ্প্রাণ কিছু হয়ে মানুষকে গেল। জীবন থেকে হারালে তবেই দেখুন, আপনি আমি বুঝবেন এই কথা বলছি না যে যে আপনার আপনজন স্বাধীনতা অনুচিত। এই ভয়ের কখনোই। কারণে ভীত কিন্তু হয়ে যে কোনো থাকবেন না। পরিস্থিতিতে এই তারা নক্ষত্র স্বাধীন হতে অন্ধকারের চাওয়া অভাবে গুরুত্ব হারায়। এটা শিবকেও নিশ্চিতভাবে মহাদেব অনুচিত। হবার জন্য আমরা যদি বিস্ফার আমাদের করতে জীবনে হয়েছিল। পরিবারের গুরুত্ব ভেবে প্রত্যেক দেখি, পরিস্থিতি, তাহলে এই প্রত্যেক পরিবারের সাফল্য যতই মতভেদ আপনার থাকুক পরীক্ষা না কেন, নেবে। যতই তাতে উত্তীর্ণ মনোমালিন্য হওয়া থাকুক হলো না কেন, আপনার কর্ম। যতই বিবাদ থাকুক না কেন, যখনই আপনি এই ভয় সব পাবেন মিটিয়ে বা নেওয়া সংকটের অত্যন্ত প্রয়োজনীয়। সম্মুখীন হবেন, সেই তখন সবকিছু সাহসের সাথে সমাপ্ত করা তার অত্যন্ত সম্মুখীন প্রয়োজনীয়। হন। মনে রাখবেন, কখনো এই পরিবারকে যে ভাঙতে দেবেন সম্মুখীন না। হতে জানে কখনো এই সাফল্য পরিবার তার থেকে সাথে দূরে চলে সব যাবেন সময় না। থাকে। এই পরিবার হলো আমাদের আসুন আর জীবনের আমার একটা সাথে অমূল্য ভালোবেসে সম্পদ, বলুন, অমূল্য রাধা এক আশ্রয়, রাধা। যা এই সংসারে হয়তো কোথাও আপনি আমাদের পাবেন না। হাতটা দেখুন, এই হাতে তাই একে 5টা আগলে আঙুল রাখুন। আছে যা ভিন্ন পরিবার, ভিন্ন ধরনের। সেই গাছ, একরকম কেন নয়? আসুন আমার সাথে ভালো। কারণ হলো প্রত্যেকের নিজের নিজের গুরুত্ব সেই আছে, গাছ। নিজের নিজের মাহাত্ম্য আছে। আসুন আমার সাথে ভালোবেসে এরা বলুন, ভিন্ন, তাই রাধা, একত্রিত হয়ে রাধা। মুষ্টিবদ্ধ করা সম্ভব। অনেক সময় আমরা যার জীবনে দ্বারা অনেক আমরা মানুষকে আত্মরক্ষাও এমন করতে বলতে পারি, শুনে থাকি আবার আক্রমণও করতে পারি। যে আমি অসফল যদি হয়েছি 5টি কারণ আঙুল সমান হতো আমার সময় ভালো যাচ্ছে তাহলে না। মুষ্টিবদ্ধ হতে পারতো না। আমি এই জিনিসটা লাভ করতে নিজেদের চাইছিলাম, মধ্যে কিন্তু করতে বিভ্রান্তির পারলাম না সৃষ্টি কারণ করত। আমার সময়টা ভালো এবার যাচ্ছিল এরকমই না। কিছু আমি আমাদের জীবনে সংসারেও ওই হয়। মহান কাজটা করতে চাইছিলাম, কিন্তু করতে আমাদের পারলাম না। দেশ যেখানে একটি কেন? ভূমির ওপর ভিন্ন ভিন্ন কারণ ধর্মের আমার মানুষ সময়টা বাস ভালো করেন। যাচ্ছিল না। কিন্তু যে ভিন্ন মুহূর্তে ভিন্ন ভালো সময় জাতি, আমার জীবনে আসবে, আমি ভিন্ন সব ধর্ম, কিছু প্রাপ্ত করব। ভিন্ন ভাষা। কিন্তু যদি আমরা এটা ভাবি যে কিভাবে এমন প্রায় প্রত্যেকেই বলে, এই দেশকে কল্যাণের পথে নিয়ে আসুন যাওয়া একটা যায়, কথা বোঝা যায়। কিভাবে এর বিকাশ একজন করা মালিকে সম্ভব, দেখুন, সে প্রত্যেক দিন গাছের সেবা তাহলে করে, আমাদের তাকে একত্রিত জল হওয়া দেয়, শিখতে তার হবে। যত্ন আত্তি করে। যেইভাবে 5টা আঙুল একত্রিত হয়, প্রত্যেকদিন মুষ্টিবদ্ধ সেই গাছ হয়, ফল সেইভাবেই দেয় না। আপনার সঠিক যে সময় ভাষাই এলে হোক, তবেই সেই গাছ ফল দেয়, যে কিন্তু ধর্মই প্রত্যেক হোক, দিন মালি তার সেবা যে করে, জাতি হোক না তাকে কেন, যত্ন করে। ঠিক আছে। শুধুমাত্র আবশ্যক তখন হলো করে না আপনার যখন নিজের সেই গাছ ফল কর্মভূমির দিতে সাথে, সক্ষম। আর আপনার যদি মালিক ধরিত্রীর গাছের সাথে যত্ন প্রতিদিন না যুক্ত করে, থাকা, তাহলে হয়তো সেই গাছ ফল সাথে দিতেই পারবে থাকা। না। এটাই তবেই হলো দেশের আমাদের উন্নয়ন জন্য একটা সম্ভব। শিক্ষা। তবেই এই দেশ স্বতন্ত্র যখন সময় থাকবে, আমাদের জন্য সফল অপেক্ষা হবে, করে না, আর এই তখন মন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা প্রসন্ন হয়ে করছেন? বলবে, ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন না। আমাদের সকলের জীবনে একটা লক্ষ্য থাকে যেটা আমরা লাভ করতে চাই। ঠিক যেন একটা প্রতিস্পর্ধা বিদ্যমান যে কে সব থেকে আগে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে। আর সেই জন্য আমরা সকলেই খুব তাড়াতাড়ি এগোতে চেষ্টা করি, বড় এবং দীর্ঘ পদক্ষেপ ফেলি, যাতে তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছতে পারি। কিন্তু একে বালি বলুন, এক মাটি অত্যন্ত বলুন, গুরুত্বপূর্ণ বা বিষয় ধুলো আছে। বলুন,
সবসময় লক্ষ্য সামনে থাকবে না, কত কিছু করা সম্ভব। কখনো কখনো তা খুঁজতে হয়। এই যাত্রা এই যে খুব আপনি কঠিন নিজের হতে পারে, বাসস্থান নির্মাণ আর করতে ঠিক পারেন, এই কারণেই গাড়ি করে তুলতে সবসময় পারেন, দ্রুত গতিতে অট্টালিকা চলা নির্মাণ বা করতে তাড়াতাড়ি পারেন। পথে চলা সেটা আবশ্যক কিন্তু নয়। যদি এই বালিকে তার আপনি থেকেও বেশি মুষ্টিবদ্ধ গুরুত্বপূর্ণ করে হলো রাখতে চান, ভেবেচিন্তে তারপর পথ চলা। তাহলে তা হাত যদি থেকে ভেবেচিন্তে ফসকে যাবে। পদক্ষেপ ফেলেন, চলতে পারেন, তাহলে আপনি সেটাই কখনোই সর্বশ্রেষ্ঠ একে মুষ্টিবদ্ধ পদক্ষেপ। করতে পারবেন না। কখন কোন দিকে যেতে হবে, কখন কোথায় এরকমই দিক হয় পাল্টানো আমাদের যাবে না, জীবন, কখন আর গতি বেশি এরকমই রাখতে হয় হবে, সময়। কখন কম, কখন থামবো, কখন চলবো, এই সব কিছুর বিষয় জ্ঞান মুষ্টিবদ্ধ অত্যন্ত করা গুরুত্বপূর্ণ বালির মতো। এবং ভেবে চিনতে চলতেই হবে। সময়কে আমরা বাধা সেই জন্য দিতে শুধু পারবো তীব্র না। গতিতে সামনে এগোলে আটকেও চলবে না, রাখতে ভাবনা পারবো চিন্তা না। করে এগোতে হবে। এ হলো প্রবাহ। আসুন আমার সাথে ভালোবেসে জন্ম থেকে বলুন, মৃত্যু পর্যন্ত যে রাধা সময় তা খুবই রাধা। সীমিত। আর এই সময় আমরা যেটাই করি তার দ্বারাই আমাদের মূল্য নির্ধারিত হয়। আর এই সংসার থেকে চলে যাওয়ার পরেও এই সংসার এই সব কর্মের জন্যই আমাদের মনে রাখে। তাই যদি আপনি এটা ভাবেন যে আজ যে কর্ম করার ছিল আমি না হয় কাল করে নেব,